রাষ্ট্র সংস্কারে গঠিত কমিশনগুলোর আজ থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। সংস্কার বিষয়ে এর মধ্যে সরকার ৬টি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ১১ সেপ্টেম্বর যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের ৬টি কমিশনের মধ্যে পুলিশ প্রশাসন, নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংবিধান সংস্কার, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার এই ধরনের ৬টি কমিশন গঠন করেছে এবং ৬টি কমিশনের এর মধ্যে ৫টির প্রজ্ঞাপন হয়েছে গত ৩ অক্টোবর এবং ৩ অক্টোবরের পরে তারপরে তারা আনুষ্ঠানিকভাবে আজকে থেকে কাজ শুরু করার কথা রয়েছে। এবং এর মধ্যে সংসদ ভবনে আমরা যে খবর পেয়েছি সেটি হচ্ছে স্পিকার এবং হুইপরা যেখানে বসতেন সেখানে তাদের জন্য জায়গা খালি করা হয়েছে এবং সেখানে তাদের অফিস কার্যক্রমের জন্য প্রস্তুত করা হয়েছে। তবে এখনও পর্যন্ত আমাদের সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সকাল থেকে আমরা এখান থেকে তাদের যে প্রথম দিনের কার্যক্রম সেই প্রথম দিনের কার্যক্রম খুব একটি লক্ষ্য করিনি, কারণ এখন পর্যন্ত তাদের কমিশন প্রধানদের কাউকেই দেখতে পাইনি যে তারা অফিস করেছেন। যদিও এটি স্বাধীন কমিশন, যার ফলে তারা যখন প্রয়োজন মনে করবেন তখন এখানে দাপ্তরিকভাবে অফিস শুরু করবেন। এবং এর মধ্যে আরও এখানে ২-৩টি কমিশন তারা হয়তো আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করবে। বাকি যে কমিশনগুলো আছে অর্থাৎ জনপ্রশাসন কমিশন, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, এই ধরনের কমিশনগুলো তারা নির্বাচন কার্যালয়ে, সচিবালয়ে এবং দুর্নীতি দমন কমিশনেই অফিস করার কথা রয়েছে। তবে বাকি যে কমিশনগুলোর মধ্যে 5টি কমিশনের এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সংবিধান সংস্কার বিষয়ক যে কমিশন ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে গঠন করা হয়েছে সেই কমিশনটি এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি, যার ফলে এখনও তাদের বিষয়ে চূড়ান্ত অফিস করার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এবং এখন পর্যন্ত যে 2-3টি কমিশনের কথা বলা হচ্ছে যে 2-3টি কমিশন হয়তো এখানে অফিস করতে পারে। তো ডক্টর বদিউল আলম মজুমদার এবং কে দেওয়া হয়েছে নির্বাচন সংস্কার বিষয়ে কমিশনের প্রধান হিসাবে এবং ডক্টর ইফতেখারুজ্জামান তাকে দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশনের দায়িত্ব। এরকম সবগুলো কমিশনের মধ্যেই শিক্ষক, সাবেক সচিব এবং সেখানে শিক্ষার্থী প্রতিনিধিও রাখা হয়েছে। এরকমভাবেই 5টি কমিশন গঠন করা হয়েছে এখন পর্যন্ত। তো এই ছিল এখন পর্যন্ত সংসদ ভবন থেকে সবশেষ তথ্য। সংসদ ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল।